থাইল্যান্ডের পাতায়া ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, প্রায় 2 দিন ছিলাম। ওইখান থেকে এখন ব্যাংকক চলে যাব। সেজন্য লাস্ট বারের জন্য একটু বিচের পাড়ে এসে একটু ছবি টবি তুলে নিচ্ছি। আমি আছি পাতায়াতে, অ্যান্ড কাল রাতে একটু পাতায়াতে ঘোরাঘুরি করেছি স্ট্রিটের অবস্থা খুব একটা ভালো না আসলে, কি বলবো। যাই হোক, এখন আছি বিচে, এই পাতায়া সিটি। হ্যাঁ, এখানে বিচ আছে এবং ওই যে উপরে পাতায়া সিটি লেখাটা, এই লেখাটাই বেশি আকর্ষিত করে মানুষকে। আমি আছি এখন পাতায়া সিটিতে। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে পাতায়া সিটি, ওই যে পাতায়া সিটি। হ্যাঁ, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে পাতায়া যে ওয়াকিং স্ট্রিট আছে ওইখান দিয়ে ভিতরে, মানে ওয়াকিং স্ট্রিটে ঢুকতে হবে। ঢুকে একদম ওয়াকিং স্ট্রিটের শেষ মাথায় হচ্ছে পাতায়া সিটি। আর এখানে হচ্ছে কোরাল আইল্যান্ড যাওয়ার ব্যবস্থা আছে সুন্দর। এখানে এসে কোরাল আইল্যান্ড যেতে চাইলে কেউ এখান থেকে যেতে পারবে। এটা হচ্ছে একটা শপিং মল। এই শপিং মলে দেখেন, শপিং মলের নাম হচ্ছে টার্মিনাল 21। এই শপিং মলে আস্ত একটা বিমান এখানে রেখে দিয়েছে। এই যে বিমান দেখা যাচ্ছে, ওইদিকে গান। পাতায়া থেকে চলে আসছি ব্যাংকক। ব্যাংকক সুতিনবিতে আছি। এখানে একটা হোটেল খুঁজতে হবে, ভালো একটা হোটেল খুঁজে ভালো একটা হোটেলে উঠবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, কারণ দীর্ঘক্ষণ বাসের জার্নি করেছি, অনেক ক্ষুধা লাগছে। অ্যান্ড একটা হোটেল বুক করা ছিল অলরেডি আমার, ওই হোটেলটায় ভাবতেছি উঠবো না, বুকিংটা ক্যান্সেল করে দিয়েছি। আপনারাও চাইলে করতে পারেন, বুকিং দেয়া থাকলে ওইটা এসে ক্যান্সেল করে দিয়ে নিজেদের মন মতো একটা হোটেল বুক করে নিতে পারেন। ঠিক আছে, সাথে থাকবেন। খাওয়া দাওয়া শেষে হোটেল খুঁজে আবার একটা ভিডিও দিব। ব্যাংককের রাতের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, চোখ জুড়ানোর মতো কিছু বিষয় এখানে আছে। ওই যে উপরে মেট্রো যাচ্ছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, তারপর হচ্ছে প্রত্যেকটা শপিং মলের সামনে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য, প্লাস অনেক সুন্দর সুন্দর আলোকসজ্জা করা আছে। I feel lonely